জনগণ যখন ঘুমায় গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না কেন? আবার এক মাসের ব্যবধানে আবার সে প্রায় 5 টাকা করে 3টা আইটেমের দাম বাড়ানো, এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। দেখেন, এই ব্যাপারে আমি সাথে সাথে কথা বলেছি, সবার আগে কথা বলেছি। আপনারা অনেকেই আমার টাইমলাইন ফলো করেন, সেখানে গেলে পেয়ে যাবেন। আমি স্পষ্টই বলেছি, এটা জনগণের প্রতি সুবিচার করা হয়নি, এটা জনস্বার্থ বিরোধী। পেট্রোল, অক্টেন এবং ডিজেলের কেরোসিনের দাম বাড়েনি। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। জনগণ সবাই গাড়ি চালায় না এবং সবাই ইন্ডাস্ট্রির মালিক না, কিন্তু জনগণ সবাই জিনিসপত্র কিনে খায়। ওই গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। অতএব ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার গাড়ি চাপতেছে। একটু দরদ নিয়ে চিন্তা করা দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার এক মাসের ব্যবধানে আবার সে প্রায় 5 টাকা করে 3টা আইটেমের দাম বাড়ানো, এটি আসলেই জনগণের উপর একটা জুলুম।